আমার ফুলসজ্জা রাত ছিল। আমি আস্তে আস্তে বউয়ের কাছে গেলাম। বউ লম্বা ঘুমটা দিয়ে বসে আছে, লাল শাড়ি পরে খাটের মাঝখানটা একদম চুপচাপ বসে আছে। এই রাতের কথা ভেবেই আমার বড় হওয়া। ছোটবেলা থেকে শুধু একটাই ইচ্ছে ছিল, ফুলসজ্জা করা। তাড়াতাড়ি বউয়ের ঘুমটাটা উঠালাম, চেহারা দেখে বললাম, বাহ, তুমি খুব সুন্দরী, তোমার ওই দুটা। এটুকু বলেই ফুলসজ্জা ঘর থেকে দৌড় দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এলাম। বউ দেখি এখনো অবাক। আবার বউয়ের পাশে গিয়ে বললাম, কোথায় যেন ছিলাম আমরা? সে লাজুক ভাবে বলল, আমার ওই দুইটাতে। ও, আগের কথাটা টেনে বললাম, তোমার ওই দুটো চোখ অনেক সুন্দর। ও দেখলাম কথাটা শুনে হালকা অবাক হলো। আমি আবার বললাম, তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নেই, আছে শুধু আমার লম্বা। সে ড্যাপ ড্যাপ করে আছে। আমি আবার দৌড় দিয়ে চলে গেলাম। আবার কিছুক্ষণ পরে এসে বউকে দেখি তার চোখ জোড়ো এখনো বড় হয়ে আছে। সে বলল, তোমার কি পেটে সমস্যা? আরে না, তুমি বুঝবে না। তাকে আবার বললাম, আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? ও গম্ভীর হয়ে বলল, তোমার লম্বা ওটাতে। ও আচ্ছা, বুঝলে, আছে শুধু আমার লম্বা এ জীবন, আর দেওয়ার মতো কিছু নেই। সে দেখলাম লজ্জা পেয়ে বলল, ও, আমি ভাবলাম অন্য কিছু। তাকে আবার বললাম, জানো, একবার আমি আর আমার ভাবি ফুলসজ্জায় করলাম কি, বলে আবার দৌড় দিলাম। কিছুক্ষণ পর এসে দেখি সে বুকে হাত দিয়ে আছে। আমি বললাম, আমি কোথায় যেন ছিলাম? সে রেগে দাঁত কটমট করে উত্তর দিল, ভাবির সাথে ফুলসজ্জায়। ও হ্যাঁ, আমি আর আমার ভাবি ফুলসজ্জায় মেজো ভাইয়ের জন্য ফুল দিয়ে বাসর সাজিয়েছিলাম। অথচ আজ সাজানোর জন্য আমার ভাবি নেই, বিদেশ। তিনি থাকলে ভালো হতো। আমার বউ বড় একটা দম ছাড়ল। আবার তাকে বললাম, আমার বন্ধুরা তোমার সাথে রাতে সহবাসে। এটা বলে দৌড়ে আবার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখি সে অজ্ঞান। তাকে পানির ছিটা দিয়ে হুঁশ ফিরালাম। বললাম, আরে, আমার বন্ধুরা তোমাকে আজ রাতে আমাদের সহবাসের আগে টাকার জন্য ধরবে বলেছিল, দেবর ভাতার জন্য। আমি টাকা 5,000 দিয়েছি, যাতে তোমাকে না জ্বালায়। বউ কান্না করতে করতে বলল, প্লিজ তোমার পায়ে পড়ে আর কিছু বলিও না, আমি মারা যাইবো। প্লিজ শাওন, প্লিজ, আমার হার্ট ব্যথা করতেছে। আমি বললাম, ওকে। অবশেষে এলো T20 খেলার পালা। তাকে লিপ কিস আদর করতে লাগলাম। এক পর্যায়ে তাকে ছাড়িয়ে আবার দৌড় দিয়ে অন্য রুমে চলে গেলাম। আবার কিছুক্ষণ পর আসলাম। এবার শাড়ি খুলে সবকিছুর জন্য টান টান উত্তেজনার পর্যায়ে দিলাম দৌড়। অন্য রুমে সোফায় বসে আছে আমি। লাঠি দিয়ে পিছন দিক থেকে দিল কে যেন এক বাড়ি। দেখি বউ। আমি ভয়ে শেষ। নতুন বউ বলল, ওই বাদরের রাজা, এখানে কি তোর? আমার মাথা থেকে টুপটাপ রক্ত ঝরছে। তার দিক থেকে মুখ সরিয়ে আবারও টিভির দিকে তাকিয়ে বললাম, খেলা দেখছি, প্লিজ ডিস্টার্ব করো না। বউ দেখে আমি টিভিতে বিশ্বকাপ ফুটবল 2022 আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখছি। আচমকাই হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলাম, গোল গোল গোল। আমার রক্তমাখা চিৎকারেই বউ দেখি অজ্ঞান। ধ্যাৎ, বুঝি না কিছু। আমার বাসর রাতে বউ কেন অজ্ঞান হয়? কেন খালি আমার গল্পতে অজ্ঞান হতে হবে? সেটা বড় কথা নয়, অজ্ঞান হওয়াটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমরা কে কোন দল সাপোর্ট করো, কমেন্টে বলো। আমি আসলে কোনো দল ফল সাপোর্ট করি না, বুঝছো? তোমরা কোনটা করো কমেন্টে বলো।